একদম সাধারণ রান্নার আয়োজন কিন্তু খাইতে কিন্তু বেমালা মজা। আসসালামু আলাইকুম মোর আফুরা দাদুরা বুয়ারা ভাইয়ারা যে জাহিন্দা মোর ভিডিওতে দেখতেছেন, আশা করছি ব্যাগকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ মুইও আল্লাহর ইচ্ছায় ভালোই আছি। তো আজগুলো হয়েছে একদম সিম্পল একটা রান্নার রেসিপি, যদিও রান্নাটা মোর মায় করতেছিল। তো এখানে প্রথমেই দেখতে পাইছেন যে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিছে, এরপরে একটু পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, এরপরে কাঁচামরিচ দিয়ে দিছে। তো সব রান্নার মধ্যেই আসলে কাঁচামরিচ দিলে ভালো লাগে। আর যদিও বা এটা হইছে কাঁচা কলা দিয়ে একটা তরকারি রান্না করতে আছে, মাছের ঝোল। তো এটা খাইতে কিন্তু অবশ্যই আপনারা বেশি হলুদ মরিচ ব্যবহার না করলেই ভালো। তো এখানে কাঁচা মরিচের ঝালটাই আসলে খাওয়া ভালো। তো এই জায়গায় দেখতে পাইছেন মোর মায়ে সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে ঝালের লইগা। তো এই তো এরপরে লাইটা চাইরা সব একদম সুন্দর করে মশলাটা কষাইয়া নিতে হইবে। আর যত মশলা কষাইবেন ততই কিন্তু খাইতে ভালো লাগবে, বুঝছেন নি আপুরা ভাইয়ারা? যত সুন্দর করে মশলা কষানো হইবে ততই কিন্তু খাইতে ভালো লাগবে। তো এনে আবার একটু জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া এগুলা দিয়া দিল। মোর মায়ে কিন্তু রাঁধতে পারতে মাশাল্লাহ ভালো, যদিও বা মোর মায়ে আজকে গেছে গিয়া। তো এখানে দেখতে পাইতেছেন আপনাগুলোকে গল্প করতে করতে মোর মায়ে মাছগুলাও সুন্দর করে দিয়ে দিছে। আর এই শিং মাছের যে উপরের কালা কালা চামড়াটা, সেটা ধোয়ার কিন্তু আলাদা রকম একটা ব্যাপার আছে, অনেক কষ্ট। এটা সাধারণত ধুইতে কষ্ট হয় দেখা মুই কিন্তু এই মাছটা আসলে খাইও না, রান্ধিও না। তো মোর মায় কিন্তু খুব সহজ পদ্ধতিতে এই শিং মাছের কালা কালা যে জিনিসটা হেরে কিন্তু উঠায় ফেলাইছে। তো এইটার সব থেকে সহজ পদ্ধতি হয়েছে পেঁপের যে ছোলা, ওইটা একটু বাটা দিয়া বা পেঁপের পাতা একটু আইনা যদি এটার মধ্যে দিয়া তারপরে ঘষা দেওয়া হয়, তাহলেই কিন্তু একদম শিং মাছটা পরিষ্কার হইয়া যায়। মুই জানি ইউটিউব দেখে অনেক আপু ভাইয়ারাই আসলে ব্যাপারটা জানেন। অবশ্যই মোর দ্বারা শেখার আসলে কিছুই নাই। আর এই রান্না বাড়া তো আপনারা সবাই জানেন, এটা নতুন কিছুই না। তো এই জায়গায় দেখতে পাইতেছেন যে মোর মায় খুব সুন্দর করে হচ্ছে মাছটারে কষায় নিতেছিল। আর শিং মাছ হয়েছে নরম মাছ, এটারে বেশি যদি রান্না করেন তখন হইয়া যাবে শক্ত। আর যদি নরম থাকতেই যদি একটু কষায় না নেন ভালো কইরা, তাহলে কিন্তু খাইতে মজা লাগে না। আর দেখতেই পাইতেছেন এই জায়গা মাছের সাইজটা কিন্তু অনেক বেমালা বড় বড়। তো যাই হোক খাইতে কিন্তু বেশ মজা হয়েছে। তো এই পর্যায়ে হয়েছে মোর মায়ে কাঁচা কলাগুলা যে সিল্লা রাখছিল সেইগুলা দিয়ে দিছে। তো কাঁচা কলা অনেক সময় কাইটটা রাখা দিলে কালো হয়ে যায়। তো যখন আপনারা কাঁচা কলাটা কাটবেন, কাটার পরে একটা বাটির মধ্যে যেটার মধ্যে রাখবেন কাঁচা কলাটা কাটার পরে, তো তখন হয়েছে সেই বাটির মধ্যে একটু গরম পানি দিবেন। আর হয়েছে একটু হলুদের গুঁড়া দিবেন, কুসুম গরম পানি দিয়েন, নয়তো কিন্তু গরম পানি যদি ফুটন্ত দেন হলে কিন্তু ওখানেই সিদ্ধ হয়ে যাবে, তো খাইতে কিন্তু মজা লাগবে না। তো যাই হোক একে একে করে সব কিছু দিয়ে দিল। আর এই যে পানিও দিয়ে দিল, ঝোল দিয়ে দিল। যেহেতু এটা হয়েছে যে আপনার ঝোলই খামো আমরা আসলে, তো অনেক দিন পর শিং মাছ খাইতে আসি, তো একটু ঝোল ঝোল খাইতেই বেশ ভালো লাগবে। আর কাঁচা কলা দিয়ে এই একটা সবজি তরকারি খাইতে কিন্তু বেমালা মজা লাগে। মোর দ্বারে তো অনেক পছন্দ। আপনাদের দ্বারে কেমন লাগলো অবশ্যই একটু জানাইবেন।